নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো কী বার আজকে? আজ হচ্ছে রবিবার। সেই ব্লগে ভয়েস দিতে গিয়ে আমার হচ্ছে দিন ভুলে যাওয়া, এটা আমার মানে একদম সেই অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর গাছটা দেখালাম, হলুদ ফুল গাছটা দারুণ সুন্দর ফুল ফুটেছে। আর যে এইখানে এই গাছটা হয়েছে, এই গাছটার নামটা না আমি ঠিক জানি না। কি গাছটা ওখানে হয়েছে, মা লাগিয়েছে, কি ফণি মনসা না কি না, মনে মনসা না কি গাছ ওটা কি জানি, ওই টাইপেরই কোনো একটা গাছ। আবার এই যে এগুলো না, এগুলো হচ্ছে মা খুব খুব উপকারী এই তুলসী পাতাগুলো। এগুলো হচ্ছে এমনি তুলসী পাতা নয়, যে রাম তুলসী বলে সেটা, যেটা হচ্ছে কাশির জন্য মারাত্মক উপকারী, খুব ভালো উপকারী। মানে সবাই যাদের যাদের বাচ্চার মানে বাড়িতে বাচ্চার যদি কাশি হয়ে থাকে এখান থেকে না তুলে নিয়ে যায়। পুরো গাছটা ঝাঁকড়া হয়ে গেছে। এখানে দেখো পেঁপে গাছটাতে কতগুলো কুড়ি এসছে, প্লাস ফলও ধরেছে, দেখা যাক হয় কি না। আর এর আগেও কয়েকবার ধরেছিল, একবারই মনে হয় ধরেছিল, ধরে কিন্তু ঝরে গেছে। প্রথমবার বলে হয় না, প্রথমে হয়ে ঝরে যায়, তারপরে হচ্ছে হয়। তো দেখা যাক। গাছটা একদম পুরো কিচ্ছু ছিল না, পুরো মুড়ো হয়ে গেছিল। কাটো কাটো কাটো, কেক কাটো, দাও, কেটে গালে দিতে হয়, কেটে গালে দেবে। হ্যাপি বার্থডে টু টু, হ্যাপি বার্থডে টু ইউ। ওইটা না ফার্স্ট, এটা ফার্স্ট না, এটা লাস্ট, আগে এটা কেকটা আগে। হ্যাঁ দাও, বলো দাও, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ বাহ, হ্যাপি বার্থডে। আজকে ভালো লাগছে না? ভালো লাগছে তো। তো এই পনিরটা বাবা এই প্রায় 4-5 দিন আগে নিয়েছিল আর কি। দুধ নেয় তো দোকানে, সেখানে বুদ্ধির কাছ থেকেই মনে হয় নিয়েছিল পনির। এটা প্যাকেট পনির আর কি। আমাদের তো আনা হয় মিষ্টির দোকান থেকে, যে পনিরটা এমনি পাওয়া যায় আর কি, ফ্যাট ফ্রি বা ফুল ক্রিম যেরকম হোক, যেরকম চাই লোকে নিয়ে আসে আর কি। তো এইটা আবার বাবা প্যাকেট পনিরটা কিনেছে। তো এটা অনেক দিন ধরে রয়েছে, 4-5 দিন প্রায় হয়ে গেল, রান্নাই করা হয় না। আর মনেও ছিল না, শনিবারও মনে ছিল না যে মানে কালকে আর কি যে হচ্ছে রান্না করব। তো আজকে ভাবলাম টিফিনে একেবারে করে নিই। তো আলু ভাজা হয়েছে, একটু কালকে রাতের ভাত বেঁচে গেছিলো, সেটা রেখে দেওয়া হয়েছে, মানে জল দিয়ে রেখে দেওয়া হয়েছে পান্তা ভাত, সেটা হচ্ছে বাবা ও খেয়ে নেবে। আর একটু এই পনিরটা তরকারি করলে এটা মা রুটি দিয়ে খেয়ে নিতে পারবে, প্লাস আমিও খেতে পারবো। আমি আলু ভাজা দিয়েও খেতে পারি, এটা দিয়েও খেতে পারি, কোনো ব্যাপার না। তো এটা আবার থাকলে রাতেও খেতে পারবে, কেননা মা রাতে মাংসটা খায় না, যেহেতু আজকে চিকেন হবে রবিবার। তো রাতে মা মাংসটা খায় না, খেলে আর কি অসুবিধা হয়, গ্যাস ফ্যাস হয়, মানে ঢেকুর ফেকুর ওঠে খুব, ওই জন্য মা আর কি রাত্রিবেলা মাংসটা খেতে চায় না, চিকেনটা। তো সেই কারণে একটু কিছু অন্য তরকারি করে রাখলে সেটা দিয়ে মা হচ্ছে রাত্রিবেলা খেয়ে নিতে পারবে। আর পনিরটারও একটা কিছু মানে রফা হয়ে যাবে আর কি, অনেক দিন ধরে রয়েছে, আবার বেশি দিন থাকলে যদি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য করি না, ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু না, পনিরটা কিন্তু বেশ ভালো। এরকম দেখে মনে হচ্ছিলো শক্ত, কিন্তু না, রান্না করার পর কিন্তু শক্ত হয়নি, মোটা নরমই ছিল। তো এই যে আলুগুলো সিদ্ধ ছিল আগের দিনের, তো সেই সিদ্ধ আলুগুলো এই যে কেটে নিয়েছি। দেখো কাজ করতে দেবে, কাজ করতে দেবে, দেখো দেখো পনির কাটছি, সে তুলে নিয়ে দেখো, ভাবছে কি এটা, না এটা কি না কি মনে হচ্ছে। রান্না করি তারপর খাবি, এই দেখ, এই দেখ, রান্না করি তারপর খাবি রে পাগলি। আলু কেটে নিয়েছি, রান্না করবে, আলু আর পনির দিয়ে করবো। তো এই যে পনিরগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এরকম ত্রিভুজের মতো করে কাটলে বেশ ভালো লাগে। আগে তো চৌকো চৌকো করে কাটতাম, এখন একটু দুদিন ধরে এরকম করে রান্নাটা করছি, বেশ ভালো লেগেছে। আর টমেটো ছিল না বাড়িতে, টমেটো বাড়ন্ত, প্লাস ওদিকে গেছিলো, ওদিকে সমস্ত মানে অনেক বেলায় গেছিলো আর কি ইয়েতে, বাজারে। তো তখন কি ছিল আজকে, তো সেই জন্য আর কি সমস্ত দোকানপাট মানে বাজার উঠে গেছিলো আর কি, নেই। আর ওই দিকে বড় বাজারে আর যায়নি, তো সেই জন্য ভাবলাম থাক টমেটো ছাড়াই করি। টমেটো ছাড়াই কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। তো এই যে নিরামিষভাবেই করেছি, কোনো পেঁয়াজ রসুন টসুন দিইনি। তো এই ব্যাস, পনিরের তরকারি দেখতে ভালো হয়েছে না, কোনো রকম কিন্তু লঙ্কার গুঁড়ো নেই, কোনো ফুড কালার কিচ্ছু নেই, কিন্তু রঙটা কত সুন্দর এসছে। টমেটোও কিন্তু দিইনি, কিন্তু রঙটা বেশ ভালো এসছে তরকারির। আর এরা দুই ভাই বোন, এই যে ডুগু দাদা এসছে, এই যে আমার যে ভাইয়ের ছেলে, সামনেই থাকে যে ভাইরা, ওরা ওর ছেলে আর কি, মিষ্টু ডুগ্গু যে আমি বলি, আমার বাড়িতে সারাক্ষণ এদেরকে দেখা যাবে, আমার ভিডিওতে সবাই চেনে ওদেরকে। আর হচ্ছে এ দেখো আমার মেয়ে, দেখো কান ধরে উঠবোস করে করে নাচছে, বাবা ছোটো মাকে খাওয়াচ্ছে, ছোটো মার খাওয়া হয়েই এসছে, প্রায় এক গাল হয়তো বাকি আছে। ওই যে ফোনটা বাবা চালিয়েছিল, ফোন দেখে ওই যে গান শুরু হয়েছে, আর দুই ভাই বোন এখানে হচ্ছে নাচতে শুরু করে দিয়েছে। ডুগ্গুর খাওয়া হয়ে গেছে, খেয়ে টেয়ে এসছে। ও বাড়িতে এত জ্বালাতন করছে, এত বিরক্ত করছে, এখানে এসে, এখানে কিন্তু বেশ ভালো থাকে, কথা শুনে একদম দুষ্টুমি করে না, বাড়িতে ওর যত দুষ্টুমি।
আর এটা দেখো, এটা সব সবজি দিয়ে তরকারি হয়েছে। এটা হচ্ছে ঝিঙে আছে, কাঁঠালের দানা, পটল, পুঁই শাকের ডাঁটা, আলু, কচু এইসব দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এই যে আজকে মাংসটা আজকে গিলে মেটে বেশি ছিল, আগের দিনে দিয়ে গেছিলো আর কি। তো সেই গিলে মেটে ছিল, আর হচ্ছে একটু চিকেন নিয়ে এসেছিলো, মেয়েরা তো চিকেন খাবে, তো সেই জন্য আর গিলে মানে কষা কষা করে হয়েছে আর কি চিকেনটা। আর এখানে দেখো এই যে পনির আলুর তরকারিটা মা অল্প খেয়েছে সকালে রুটি দিয়ে, আর বাদ বাকিটাই কিন্তু আছে। আর এইখানে হচ্ছে এই যে আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না, আর কোনো রান্নাবান্না হয়নি। আর জানো বন্ধুরা, চিকেন হলে আমাদের তো বেশি রান্নাবান্না হয় না, এমনি দিনে জানা তরকারি হয়, চিকেন হলে তার থেকে কিন্তু কম হয়, কারণ চিকেনটা দিয়েই তো সবাই খেতে বেশি ভালোবাসবে। তো সেই কারণে আর চিকেনটা একদম আজকে কষা কষা হয়েছে। দেখো সন্ধেবেলা খাওয়া দাওয়া তো দুপুরের হয়ে গেছে, বিকেলবেলা তো ঘুমাই না, কাজ হয়ে গেছে বিকেলের আমার। বিকেলে তো একটু লাইভ করি আমি। তো তারপরে হচ্ছে এই দেখো ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে সন্ধ্যেবেলা চাটাও খাওয়া হয়ে গেছে। সেগুলো আর ভিডিও করিনি, রোজ আর একঘেয়ে ভিডিও দিতে কি ভালো লাগে, তো সেইগুলো আর করিনি। আর এই যে সোজা রাতে চলে এসেছি, এটা না প্রসাদ, আজকে ছিল গুরু পূর্ণিমা, তো আমার একদমই খেয়াল ছিল না, না হলে কিন্তু গুরু পূর্ণিমাতে আমি পুজো দিই নারায়ণকে, যেহেতু আমার বাড়িতে নারায়ণ আছে। তার 3-4 দিন আগে বাবা বলেছিল যে আছে, তুমি পুজো দিও, কিন্তু এই দিন আমার একদমই খেয়াল নেই। আমি ঠিক আছে পরের পূর্ণিমাতে আমি পুজো দিয়ে দেবো, মনে নেই, কিচ্ছু করার নেই, ভুল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, বাজে এখন 11টা, খেতে বসেছি 11টা। একটা রুটি নিয়েছি, একটু পনিরের তরকারি নিয়েছি। পনিরের তরকারি ছিল সকালবেলা, কেউ পনিরের তরকারি খায়নি, সব ওই সব তরকারি আর চিকেন দিয়েই হচ্ছে খেয়ে নিয়েছে। তো হয়ে গেছে। লিপস্টিক কেন পরেছি বলো, সেজে গুজে কারণ থাকি বলো তো। আমার এক বন্ধু বলছে তুমি সবসময় কাজের উপরে থাকো, কি ভালো লাগে। আসলে আমি সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলাটা আমার কাজ হচ্ছে ওই যে লাইভ বলো, তারপরে রিলস শর্টস, এগুলো হচ্ছে করার সন্ধ্যেবেলা কাজ, তো ওই থেকে যায় আর কি। তো ওই তো চলো, আজকে দিনটা তো হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো একটু পেজটা ফলো করে দেবো। আজকের মতো এখানেই, সবাইকে টাটা, গুড নাইট।